আপনারা মিডিয়ার মাধ্যমে বলতেছি, একদিন বাংলাদেশের সাধারণ জনগণ ব্যালটের মাধ্যমে দিয়ে যাবে, এইটা আপনাদের সামনে প্রতিজ্ঞা করে গেলাম। কারণ জাতীয় পার্টির মতন উন্নয়ন এই বাংলাদেশে কোনো সরকার করতে পারে নাই। আজকে যারা এই মব করতে আসছে তাদের কোনো অবদান নাই, তাদের সন্ত্রাসী মব ছাড়া কোনো অবদান এই দেশে নাই। যারা করতেছে, কারা করতেছে, যারা মব করতেছে ঠিক আছে, এরা আপনারা দেখছেন, আমরাও দেখিনি। আমরা এখন আসছি, আমরা সাধারণ কর্মী, আমরা পল্লী বন্ধুকে ভালোবাসি, জাতীয় পার্টিকে ভালোবাসি, আমাদের হৃদয়ে আমরা এখন আসছি, আমরা পার্টি অফিসে কেবল আসছি, এইখানে থেকে আমাদের খারাপ লাগছে। এরশাদ সাহেব থাকা অবস্থা কখন আপনাদের কার্যালয় ভাঙচুর করা হয়নি, কিন্তু এখন হচ্ছে, তাহলে কি বর্তমান সময় কেন ক্ষোভ এরশাদের? এখন হচ্ছে এই কারণে, কারণ আগামী সরকার যদি সুস্থভাবে নির্বাচন হয়, জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক আছে, জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব প্রধানমন্ত্রী হবে। হইলে অনেক রাজনৈতিক দলের সেটা দেখা গেল তারা সহ্য করতে পারতেছে না, এই জন্য মব সৃষ্টি করে এই জাতীয় পার্টিকে হয়রানি করে জিএম কাদেরকে আজকে একটা চাপের মধ্যে রাখতেছে। আমরা অন্যান্য দলগুলো যেগুলো বলছে যে আপনাদের দলটা এখন ইন্ডিয়া থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, আমাদের কোনো ইন্ডিয়া থেকে নিয়ন্ত্রণ নাই। আমাদের পল্লী বন্ধু বাংলাদেশের রাজনীতি করছে, পল্লী বন্ধু বাংলাদেশের জেল খাটছে, পল্লী বন্ধু বাংলাদেশের যতদিন ছিল বাংলাদেশেই থেকে উনি মৃত্যুবরণ করছে। আমাদের জিএম কাদের এখনো বাংলাদেশে আছে, আমরা কর্মীরা এখনো জাতীয় পার্টির পার্টি অফিসে। 5 আগস্টে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, আমার অসংখ্য ভিডিও আছে। আমি 5 আগস্ট উত্তরাতে গুলিবিদ্ধ হয়েছি। এই শেখ হাসিনা স্বৈরাচার পতনের আন্দোলনে সংগ্রাম করছি, মানুষকে লক্ষ লক্ষ টাকার পানি খাওয়াইছি। আপনি ভিডিও চাইলে মিডিয়া আমার এখন আছে, আমি আপনাকে দেখাচ্ছি, মিডিয়া বলতেছি কিনা দেখেন, আপনারা দেখবেন। আমি এখানে 5 আগস্টে শেখ হাসিনা উত্তরাতে আমি গুলিবিদ্ধ হয়ে গেছিলাম। আমি দীর্ঘদিন চিকিৎসা নিয়েছি, শেখ হাসিনার বিরুদ্ধে আমরা ছিলাম। হ্যাঁ, ভিডিও দেখেন, আপনি দেখেন, ভিডিও দেখেন, ঠিক আছে। আমরা কিছু করব না, এইটা জনগণ করবে। আপনারা আগামীতে সুস্থ নির্বাচন দেখ, জনগণের রায় আপনারা দেখতে পারবেন। আমরা কি করব? আমাদের জাতীয় পার্টি সুস্থ রাজনীতি করে, আমরা সন্ত্রাসী করি না, মব করি না, চাঁদাবাজি করি না, আমাদের কোনো ভূমিকা নাই। আমরা সুস্থভাবে থাকবো। আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি, আপনাদের মিডিয়ার কাছে বিচার দিয়েছি, বাংলাদেশের মানুষের কাছে বিচার দিয়েছি। 5 আগস্টের পরে 1 বছরে এমন কি হলো যে জাতীয় পার্টি ক্ষমতায় চলে যাবে? তার আগে দেখছি আওয়ামী লীগের কাছ থেকে 20 থেকে 30টা আসন তারা নিত, কিন্তু 5 আগস্টের পরে এমন কি হয়েছে যে তারা ক্ষমতায় চলে যাবে? 5 আগস্টে কিভাবে সংগ্রাম করেছি, 5 আগস্টের যোদ্ধা আমরা গুলিবিদ্ধ হয়েছি, অসংখ্য ভিডিও আছে, দেখেন আপনি। এই দেখেন কিভাবে প্রতিবাদ করা হয়েছে। জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগের দোষর ছিল না। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষরের ট্যাগ লাগায়ে বিভিন্ন রাজনৈতিক দলের একটা ফয়দা নিতে যাচ্ছে, সেটা আপনারা মিডিয়ারা বোঝেন না।